মাহমুদুল্লাহ মারলে দেখে বাউন্ডারি ছাড়াইয়া তৈরি মারলে দেখে মনে করো বাউন্ডারি পাড়াইয়া আর ওই মারলে চামুচ মারলে কী হইবে যে বাউন্ডারি কোনায় পড়ছে 4 হয়েছে না 6 হয়েছে 4 হয়েছে না 6 হয়েছে এত বছর খেলাই এই অভিজ্ঞতা। হ্যাঁ, তামিম ইকবালের মতো ব্যাটিং আছে বাংলাদেশে কোনো? হ্যাঁ, তোর বেশি একটা বালের প্লেয়ার, একটা প্লেয়ারের মধ্যে পড়ে বেড়া। এবার তুই খেলা বুঝছ বেড়া ফাজিল। বুঝি না তুই সব বুঝছ। তুমি বাল বুঝো না, তুমি সব বুঝো। থাও এবার তুই সর যা, সর তুই সর বাবা জীবনে যায় না খেলা আইছে। হ্যাঁ, জানা যে খেলা আর ফাজলামি করছে বেটা। আর সাফি করছে কি বিপিএল এ তো কোনো পারফরমেন্সই নাই। গেছে বিশ্বকাপে খেলতে ওই খালি সাকিব লে বইরছ সাকিব পারে না পারস তুই না, তুই ঘোড়ার আন্ডা বোঝস খেলার। তবে আমি কি ফেলাই পারমু? আমি ফেলার তে প্লেয়ার না তে প্লেয়ার লে এত কথা কবি কে? দেখো মনে কথা বার্তা কও দরছস বেটা এনে বইবি তোমরা খালি তুই থাকতে না বইবি তুই তোর কথা তুই কব। আরে সর কেউ তো খেলা বোঝে না ভালো খালি আছে আমার শোনো। এ বেটা কি লিখে বলাইছস কস না ক কি কবি ক। কি বেটা সাকিবুল হাসান কেমন দিলা? তুমি কি টি-20 বিশ্বকাপ খেলতে গেছো না ঘরে বইয়া ওই আসালাঙ্গা শিশিরের লাগে ট্যাপ টেনিস খেলতে গেছো? তোমার তো ভাবমূর্তি বুঝি না। আমরা বাংলাদেশের 15-16 কোটি মানুষ ক্রিকেট ফ্যান চাইয়া থাই ওই ক্রিকেটটার দিকেই। আর আমাকে আন্তর্জাতিক কোনো ময়দান আছে খালি ক্রিকেটটাই। হ্যাঁ, তুমি যে খেলা গেছো বল করতে 3 ওভার দিছো 30, আইসো ব্যাট করতে খাইয়া লাইছো 16 বল, রান করছো শুধু 8 রান। সেইবার তোমার যে 6 মারার স্টাইল হ্যাঁ যদি মাইসের আমি দেখাই, হ্যাঁ মাইসে খুশি ছাড়া বেজার হইবে না কেউই। কেমন একটা চামুচ মারিয়া এবার আবার আম্পায়ারের কষ্ট হয় বাউন্ডারিতে পড়ছে না 6 হয়েছে না 4 হয়েছে, খালি এই সমস্যা। তুমি কি মারো? এত বছর ধরে তুমি ক্রিকেটে খেলা আসো, ক্রিকেট মাঠে আসো, তোমার কি কোনো অভিজ্ঞতা হয় নাই? তোমার কি থাকবে কেমনে? তুমি তো সারাদিন ব্যস্তই থাও ওই লইয়া, ওই বিজ্ঞাপন লইয়া। তোমার নাম ওই সাকিব হাসান তো দিছি, এখন দেওয়া উচিত শরুম্বাল হাসান। এছাড়া আমি কোনো উপায় দেখি না। তুমি কি খেলো? বিশ্বের 1 নাম্বার অলরাউন্ডার হইয়া তুই সাকিবের লে এত পড়ে রইছস, তোর যখন সাকিবের লে এত মাথা ব্যথা, তা তোর এটা শান্ত খেলছে কি বাবাজি? তো শান্ত বাবাজি খেলছে কি? আর তোর ওই যে সোনিয়া সরকার হ্যাঁ খেলাইছে কি? এটা কবা না? তুমি এত কথা না কইয়া তোমার বিচার করতে মন চাইছে না, তুমি বিচার করো। তুমি হুগনগু চাবাইয়া সাকিবের হোগায় বরিয়া দাও। আমি তোমার একটু কথা কই, সাকিব তো কথা তোমার অলরাউন্ডার বল না দিলে ব্যাটে দেবে, ব্যাট না দিলে বলে দেবে। আজকে কি দিলে? বল করতে যাই মামা। অলরাউন্ডার কি? হ্যাঁ, তুমি বোঝো না, তুমি চুপ করে বাও। তুমি বই আর কথা খালি কই বল কথা না বার্তা না না করে বেটা তুই কথা কইস না, চুপ করে থাক। ঠিক আছে, খারাপ এর মধ্যে হ্যাঁ অলরাউন্ডার কে এই জানেন? থাম আমি কই কি কবি ক? তুমি যে খালি আমি যদি কোনো সময় সাকিবের বিপক্ষে কোনো কথা কই তাহলে কবা কি হে ব্যাটে না ফেললে বলে দেবে, বলে না ফেললে ব্যাটে দেবে। তাই আজকে যে খেলা গেলে শ্রীলঙ্কার লাগে হে কোনটা দেশে আজকে খেলায় একটা ম্যাচ দেখকে তুমি আরে দিছো খারাপ বানাইয়া। হে বিগত ম্যাচগুলা কি খারাপ খেলাইছে? ও গত ওয়ার্ল্ড কাপ আচ্ছা, ওই যে প্রস্তুতি ম্যাচগুলো খেলছে দেখেন নি? 2000 আপনি দেখেন নাই? এখন ওই মামা একটা জিনিস কিন্তু বুঝছে, আগে ওই 3-4 বছর ধরে একটা কুড়াকার ছেলে অনডাউনে কি কাও হে বিশ্বে 1 নাম্বার অলরাউন্ডার, হে ওই অনডাউনই হ্যাঁ খেলা লাগবে, হে একটা কুড়াকার ছেলে। এখন মামায় দেখতেছে মামা আমার ওই খাওয়ার নাই, আমি বোলিং প্রেশারে পড়িয়া চেকাই যাই, হেলি গিয়ে নামে আইসেন আবার 6 নাম্বারে এই দেখি খেলাইলে। হ্যাঁ কোনটা তো তোমরা কেউ তো উগলাই তারো নাই, জুলি কম করছো সবাই মিললা। ওই যে এই কথাটা তো যুক্তিসঙ্গত কথা, ওই যে কথা আছে না মায়ের দোয়া টিমের ছেলে সন্তান, ঠিক আছে? মায়ের দোয়া যদি টিমের নাম হয় তাই হ্যার শেষে ছেলে সন্তান কি ছাড়া অনেক কেউ খেলতে পারবে? তো তুই তো দাপ করে আন্ডারে 2-4-5 মিনিটের মধ্যে তুই 4-6 মারি হারাইলি। লিটন দাস মারলে একটা। আজকে লিটন দাসের নিয়ে আজকে আমাদের কোনো কথা নাই। আজকে যদি লিটন দাস ওই ধরে না খেলতো, 10টা ম্যাচ হারাইয়া একটা করবে 20 রান, হেলে তোমার কোনো কথা নাই। তুমি কিন্তু জানো না এতদিন আছে প্র্যাকটিস ম্যাচ। না তুমি কিন্তু বোঝো নাই, এতদিন আসলে তোমার প্র্যাকটিস ম্যাচ। আজকে কিন্তু মামায় এই লিগ্যাল টি-20 বিশ্বকাপ খেলতে যাই প্রথম ম্যাচটাই
ওই ধরিয়া যখনই দেখছে যে উইকেটগুলো পড়ে যেতেছে তখনই মামা আর ব্যাট লড়াই নাই হে ধরিয়া খেলা বিদায় ধরিয়া খেলাইছে বিদায় পেলে আর হইছে মাহমুদুল্লাহ আজীবন ফিনিশ দিয়ে আইছে আজকেও ফিনিশ দিছে আইয়া মামায় বিলের মতন টুকুট 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 করে মারিয়া 14-15 বলে খেললে 8 রান খেললে চলে গেছে গিয়া কি করলে যে করলে এটা কোনো খেলা হইলে হে এবার দেখবা মামায় খেলতে উঠবে 6 মারবে এরকম চামচ মারবে যাইয়া যে একারে বাউন্ডারি ঘোরাই পরে কি আরবে ক্যামেরাম্যান অরলে হতাশ কি মারে মাইসে মারলে যাই গিয়া মনে করো বাউন্ডারি ছাড়াইয়া মাহমুদুল্লাহ মারলে যাই গিয়া বাউন্ডারি ছাড়াইয়া তৈরি মারলে যাই গিয়া মনে করো বাউন্ডারি পারাইয়া আর ওই মারলে চামচ মারলে কী হইবে যে বাউন্ডারি কোনায় পড়ছে 4 হয়েছে না 6 হয়েছে 4 হয়েছে না 6 হয়েছে এত বছর খেলাই এই অভিজ্ঞতা কি সুন্দর একটা প্লেয়ার বিপিএলে সর্বোচ্চ রান করছে তামিম ইকবাল হেবারে বাদ দিয়ে থুইয়া কি একটা বলে একটাই করছে স্কট ঘোষণা করছে হ্যাঁ তামিম ইকবালের মতো ব্যাটিং আছে বাংলাদেশে কোনো হ্যাঁ তোর বেশি একটা বালের প্লেয়ার একটা প্লেয়ারের মধ্যে পড়ে বেড়া এবার তুই খেলা বুঝোস বেটা ফাজিল বুঝি না তুই সব বুঝোস তুমি বাল বোঝো না তুই সব বুঝো থাও এবার তুই সর যা সর তুই সর যেমন জানা খেলা আইছে হ্যাঁ জানা যে খেলা আর ফাজলামি করছে বেটা আর সাফই করছে কি বিপিএল এ তো কোনো পারফর্মই নাই গেছে বিশ্বকাপে খেলতে ওই খালি সাকিব লিয়ে বই রয়েছে সাকিব পারে না পারস তুই না তুই ঘরের আন্ডা বোঝস খেলার আমি কি ফেলে আমি পারবো আমি ফেলে প্লেয়ার না প্লেয়ার লিয়ে এত কথা কবি কে দেখো কথাবার্তা কও দর্শক বেটা এনে বইবি তোমরা খেলে তুই থাকতে না বইবি তুই তোর কথা তুই কব খেলা বোঝো না ভালো খালি আছে আমার শোনো